দেখুন 12 ফুটে কার্বন এটা নিব, 14 ফুটে কার্বন এটা নিলাম। এই দেখুন প্রচণ্ড রোদ, প্রচণ্ড বলতে প্রচণ্ড। এখানে এসে দেখি এখানে মারাত্মক স্রোত, মানে রকেট। যে হারে এখানে কচুরিপানা আছে, আমার মনে হয় এখানে শোল টোল প্রচুর আছে, হয়তো শোল টোল থাকতে পারে। দেখছিলাম হয়তো বোয়াল মারার জন্য কেঁচু তুলছিলাম, এগুলো হলো সেই কেঁচু। নমস্কার বন্ধুরা, ফিশিং উইথ সাগর চ্যানেল একটা নতুন ভিডিওতে আপনারা সবাইকে স্বাগত। তো বাজে হলো 2:30, তো আমি স্নান টান করে খেয়ে দিয়ে একদম রেডি, এখন যাব মাছ মারতে। তো তার আগে ছিপ টিপগুলো নিয়ে নেই আর কি। তো এই দেখুন ছিপের দোকান, বাড়িতে কতগুলো ছিপ নিয়ে আসছি। ছিপ তো হইলো, তার আগে আমি টোপটা নিয়ে নিই। এই দেখুন টোপ, কলিজা বাটা টোপ। এটাকে আমি বেটে বুটে রোদে শুকাতে দিয়েছিলাম, কারণ মালটা একটু পাতলা হয়ে গেছিলো। আর আমার এই যে দেখুন করমপ্রিয় মগ, এই মগটা ছাড়া আমার ট্যাংরা মাছ মারা জমে না ঠিক। এই যে মগের মধ্যে নিলাম, এবার বাকি জিনিসগুলো গুছিয়ে নিতে হবে। তো এই দেখুন ছিপের দোকান। তো আজকে আমি টোপ নেব 2 রকম, একটা হলো এই যে কলিজা বাড়ার টোপ, আর একটা হলো কেঁচু, লাল কেঁচু আর সাদা কেঁচু, অল্প কিছু আছে যদিও। তো এগুলো গুছাই ঠিক মতো করে আগে। এই দেখুন ব্যাগ বলি, ব্যাগের মধ্যে নেট আছে, আর এটা হলো আমার বড়শির ডিব্বা, এখানে সব রকম মাল মশলা আছে আর কি। তো ছিপ তো অনেকগুলোই আছে, তার মধ্যে আজকে আমি কী যে নেই, জলে বলতে লোড ঢুকাই নেই আগে। এগুলো মেন জিনিস, এগুলো না নিলে কিন্তু চলবে না। তো এই দেখুন 12 ফুটে কার্বন এটা নিব, 14 ফুটে কার্বন এটা নিলাম। এই যে বেড কাস্টার নতুন রিল, এটাও নিয়ে নিচ্ছি, কারণ নদীতে যাচ্ছি, নদীতে যদি মাছ না পাই তাহলে অন্য কোনো পুকুর টুকুরে শোল টোল মারার চেষ্টা করব। এই যে একটা টানা নেব, একটা টানা, 2টা হাত ছিপ, 3টা হাত ছিপ, আর একটা বেড কাস্টিং। তো 3 রকম ছিপ নিয়ে যাচ্ছি আর কি। তো এখন আমি যাবো একটা বন্ধুর বাড়িতে, ও যাবে হয়তো, তবু ছিপগুলো আমি ঢুকাই নেই, ওকে পিক আপ করে তারপর জায়গা মতো গিয়ে বাকিটা আপনাদের দেখাচ্ছি আমি। তো ব্যাগ রেডি, প্রচুর ভারী, 12-13 তো হবেই হয়তো। এই যে আমার পরম প্রিয় গাড়ি, এই ঢুকে যায়। রেডি। এই দেখুন প্রচণ্ড রোদ, প্রচণ্ড বলতে প্রচণ্ড, একদম চামড়া পুড়ে যাওয়া রোদ। তো আজকে মাছ মারতে একটু দূরে যাবো, বাড়ি থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে, নদীতেই অবশ্য। তো তার আগে সন্তোষের কাছে যাই, মালটা বাদে এসে অপেক্ষা করে আছে আমার জন্য। ওই মালটাকে পিক করবো, পিক করে তারপর জায়গার মতো গিয়ে বাকিটা আপনারা দেখাচ্ছি। এই যে মিস্টার হলুলু, চল চালা 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 চালা, একটা ধর। তো চলুন যাওয়া যায় জায়গা মতো। তো জায়গার মতো প্রায় চলে আসছি। এই দেখুন তিস্তা নদী, আর এখানে কদিন আগে এই যে স্পটটায় মাছ মারছিলাম, এই স্পটটা, এটার নাম হলো নয়াবাড়ি স্পট। তো সেদিন সেরকম একটা মাছ পাইনি, যার কারণে আজকে অন্য স্পটে যাবো। আমরা নয়াবাড়ি ছেড়ে সামনের দিকে আরও 2টা স্পট আছে, তো 2 নম্বর স্পটটা যাবো, ওইটার নাম হলো চৌধুরী বাড়ি স্পট আর কি। তো জায়গা মতো চলে আসছি, এটা হলো চৌধুরী বাড়ি স্পার। আমার মনে হয় এইবার কি বলে, বন্যার সময় স্পারটার মাথাটা একটু ভেঙে গেছিলো। তো সন্তোষ এখানে গাড়ি পার্ক করে আসুক, আমি যেতে থাকি। আর জায়গাগুলো জঙ্গল হয়ে, বুঝলেন, কারণ এখনও কিন্তু মাছ মারা শুরু হয়নি নদীতে, যার কারণে স্পারগুলোতে সেরকম একটা লোক যাওয়া আসা করে না, যার কারণে জঙ্গল থাকে। মোটামুটি শীতকালের দিকে এইসব নদীতে, মানে আমাদের তিস্তা নদীতে মাছ মারা শুরু হয় আর কি মেন। তো তখন এইসব জায়গায় লোক যাওয়া আসা করতে করতে জায়গাটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। আর জল কিন্তু এখনও পরিষ্কার হয়নি, জল প্রচণ্ড ঘোলা জল। তো এই ঘোলা জলের মধ্যে চেষ্টা করব, যাই হোক জায়গাটা একটু মোটামুটি একটু ছায়া ছায়া ভাব আছে জায়গাটার মধ্যে। এই দেখুন জায়গা, এই দেখুন জায়গা। তো মাছ এখন কোথায় মারবো, জায়গাটাকে সিলেক্টও করতে লাগবে। এই দেখুন কাশফুল স্পারের মধ্যে, পূজা আসে তো কাশফুল ফুটবেই। এই দেখুন গভীর অরণ্য, গভীর অরণ্য। আর এখানে তো রকেট স্রোত যাচ্ছে, একদম রকেট, এখানে তো মাছ মারা সম্ভবই না।
অন্য সাইডে দেখতে হবে। সাপ খুব যদি না থাকে তাহলেই হলো। আর এইসব জায়গায় কিন্তু প্রচণ্ড সাপ থাকে, কি বলে গোমা সাপ যাকে বলি আর কি, গোখরো গোখরো, গোমা, ডারাইশ, তারপর রাসেল ভাইপার, এইসব জায়গায় একটা স্রোত আসতো। এই জায়গাটা একটু ট্রাই করবো হয়তো টানা ফেলে। এই পেশায় তো এই পেশায় সন্তোষ ওইদিকেই যাবে মানে, ওইদিকে গিয়ে দেখি। আর আপনার জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। দেখুন আমরা কত কষ্ট করে মাছ মারি আর কি। নদীতে মাছ মারতে আসলে প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর মানে প্রচুর কষ্ট। তারপরে ছিপ ফেললেই যে মাছ খাবে এমনটা না, 4-5 জায়গায় চেঞ্জও করতে লাগে। এই জায়গাটাকে তুলনামূলকভাবে একটু পরিষ্কার পরিষ্কার আছে, কিন্তু জায়গাটা ঢ্যাম। হ্যাঁ ট্যাংরা খাবে রে, ট্যাংরা টুংরা খাবে এইসব জায়গায়। ওই দেখুন টাকি মাছের মানে বড়শি মাছ, টাকি মাছ লাগা রাখছে বলের জন্য। তো আমরা ছিপ টিপগুলো খুলি, বুঝলেন, আপনারা দেখে থাকুন। এই দেখুন টানার মধ্যে বড়শি আছে বড়, মোটামুটি বড় সাইজের কার্বন বড়শি। তো এটার মধ্যে লাগাবো আমি সাদা কেঁচো। কেঁচো যদিও বিশেষ একটা নেই, কারণ এগুলো 4-5 দিন আগের কেঁচো। আপনারা দেখছিলেন হয়তো বল মারার জন্য কেঁচো তুলছিলাম, এগুলো হলো সেই কেঁচো। তো সেদিন তো মাছ পাইনি, কেঁচো সেরকম সেভাবে একটা ফুরাই নাই। তো এইখানে ছিল, এইভাবেই আছে, সবই ঠিক আছে। কেঁচোগুলো এতদিন থেকে না খেতে না পড়ে একটু শুকায় গেছে, একটু দুর্বল হয়ে গেছে। হ্যাঁ প্রোটিনের অভাব, খাদ্যের অভাব, জলের অভাব। তো এইগুলোকে পেঁচায় পেঁচায় লাগাই দিই। আর নদীতে কেঁচো দেওয়া আমার মনে হয় বেস্ট, কারণ সব মাছই কেঁচো খায়, নদীর সব মাছই কেঁচো খায় কম বেশি। কী মাছ খাবে সেটা বলা মুশকিল, কিন্তু কেঁচো থাকলে মাছ ঠোকর দেওয়ার চান্স আছে আর কি। একটা না একটা মাছ ঠোকর দিবেই, সে ট্যাংরা হোক, রুই হোক, কাতলা হোক, কালবোস হোক, আর বোয়াল, বাঘার, ইঠা যাই হোক না কেন, খাওয়ার সম্ভাবনা আছে আর কি। তো হয়ে গেছে টোপ। হ্যাঁ পাথর তো আছে, পাথর আসার জন্য মাছও আছে, পাথর না থাকলে কি মাছ থাকে? বাইমারা ছিপও তো আনো নাই, বাইমারা ছিপ আনলো কাজের কাজ হয়ে যেত একটা। তো এই টানাটা আমি একটু মাঝামাঝি জায়গার পাইতে রেখে ওইদিকে আমি ছোটো মাছ মারার ট্রাই করবো। হ্যাঁ না আমি বাটা দিই, তুই চিরা দিই, আমার নালচেরা আছে। তো আমি এইটা এখানে পাইতে রেখে দিই, এটা এখানে থাক, বুঝলেন। মাছকে টানাটানি করলে তারপর টান দেবো, তার আগে কি করে করুক। এবার আমি সন্তোষ যে কেঁচো দিয়ে মারবে, লাল কেঁচো দিয়ে, আর আমি বাটা, এই যে কলিজার বাটা দিয়ে ট্যাংরা, গোলসা যাই খাবে তাকেই মারার চেষ্টা করব। আর টোপটা আজকে একটু পাতলা হয়ে গেছে, যার কারণে একটু রোদে দিয়েছিলাম আমি। আপনাদের টোপ যদি পাতলা হয়ে যায় আপনারা রোদে দিবেন, কাজ হয়ে যাবে, শুকায় যাবে, মানে একটু ঘন হয়ে যাবে আর কি। এই পড়িস না। এই দেখুন বড়শি 17 নম্বর কালো, এর মধ্যে তুলা লাগাচ্ছে। এই দেখুন, আপনারা অনেকেই বলেন তুলা লাগানো দেখেন, এই দেখুন তুলা লাগাই নিছি। এবার লাগানোটা দেখুন, এইভাবে ফুটা করলাম, বের করলাম, ফুটা করলাম, বের করলাম, এইভাবে অনেকবার ফুটা করবেন। ফুটা করলাম, বের করলাম, ফুটা করলাম, বের করলাম, ফুটা করলাম, বের করলাম, এই 10-12 বার ফুটাবেন তুলাটার মধ্যে। ফুটা হয়ে গেলে ছেড়ে দিলেন, এইভাবে একটু পাকিয়ে নেবেন পারলে, এইভাবে আমি যে পাকাচ্ছি এইভাবে। এই দেখুন লাগানো হয়ে গেছে। আর বড়শির মাথাটা দেখুন কীভাবে বের হয়ে আছে। আর মনে রাখবেন তুলাটার যেন এইভাবে ওঠানামা করে উপরে, বড়শির মাথা বের হয়ে থাক, সমস্যা নেই। মাথা বের হয়ে থাকলে আপনাদের হিট ভালো হবে, প্রতিটানে উঠবে। এই দেখুন ছিপ খুলে নিছি, আর এই যে তুলাটা বড়শির মধ্যে এবার চুবাচ্ছি, এবার ফেলবো। আর মোটামুটি পাশেই ফেলবো, কারণ নদীতে ট্যাংরা, গোলসা পাশেই থাকে, একদম মাঝখানে থাকে না নদীর মাছ আর কি। তো কিনারের দিকে একদম মাটিতে লাগায় ফেলে দিলাম, দেখি আর মাছ খায় কিনা। আর জল প্রচণ্ড ঘোলা, প্রচণ্ড ঘোলা। তো বন্ধুরা এখান থেকে চলে যাব, কারণ এই জায়গায় সেরকম হয়তো মাছ নেই, কারণ এই জায়গায় কিন্তু জলই নেই। আর জল গভীর না হলে কিন্তু নদীতে মাছ হয় না। আর মাছ হলে একটা মানে জায়গা যদি মাছ থাকে, আপনারা কীভাবে বুঝবেন সেটাও বলে দিচ্ছি। জায়গায় যদি মাছ থাকে, মাছ বোঝার সহজ উপায় হলো, একটা মাছ যদি নদীতে থাকে, একটা মাছে জল খাবে, লাফালাফি করবে। এখানে কোনো ভুলকাভুলকি নাই, কোনো মাছের আলগা আলগি নাই, একদম চুপচাপ নিস্তব্ধ। আর এই দেখুন মাছ তুলছি আমি একটা 10 মিনিটে, দেখুন কত বড় সাইজ। এই দেখুন ট্যাংরা, সন্তোষের ঠোকর দেয়নি। তো জায়গাটাকে চেঞ্জ করব, এখানে কাজ হবে না। তো বন্ধুরা এই যে নতুন জায়গায় আসলাম, এখানে এসে দেখি এখানে মারাত্মক স্রোত, মানে রকেট।
এখানে আমি মাছ মারছিলাম কিছুদিন আগে, আপনারা দেখছিলেন জায়গায় ড্যাম ছিল, তখন নদীটা একটু ওই সাইডে ছিল, এখন নদীটা এই দিকে চলে আসছে। এত স্রোতের মধ্যে মাছ মারা তো ছিপ পড়বেই না। আজকে কপালে দুঃখ আছে বন্ধুরা। আর আপনারা তো শুধু বলেন যে নদীতে গিয়ে মাছ মারুন, নদীতে গিয়ে মাছ মারুন, আর নদীতে মাছ মারা যে কত কষ্ট। হ্যাঁ, নদীতে মাছ মারি আমি, কিন্তু এখন না, ঠান্ডার সিজন, ঠান্ডার সিজনে যখন আমাদের মানে তিস্তা নদীতে জল একটু কম থাকে আর স্রোতটা কম থাকে আর জলটা পরিষ্কার হয়, তখন আমরা মাছ মারি। আর এখন দেখুন তো এত রকেট স্রোত, এই স্রোতে কি মাছ মারা সম্ভব? ছিপ ফেলাই যাবে না। ও কী অবস্থা, মানে ছিপ যে ফেলবো কোথাও সেটারই জায়গা নাই। ছিপ ফেলবো কোথায়? ছিপ ফেলানোর মতো জায়গা নেই, যে রকেট স্রোত। আর আপনারা বলেন নদীতে যান মাছ মারেন, ভাই আপনাদের ওই দিকের মতো আমাদের নদী না তো। আমরা ধরেন পাহাড়ি অঞ্চল নদী, আমাদের এখান থেকে বাড়ি থেকে পাহাড় 70 কিলোমিটার দূরে, একদম খরস্রোতা নদী যাকে বলে। ঠান্ডা সিজন ছাড়া আমাদের মানে নদীতে মাছ মারা সম্ভবই না। তো এইটুকু জায়গা তবু আমি ট্রাই করবো একটু বাটা দিয়ে, দেখি কি হয়। তো এখানেও কাজ হবে না, ছিপ ফেলে দেখলাম, ছিপ ফেলার সঙ্গে সঙ্গে ফাতনা ডুবে যাচ্ছে স্রোতের কারণে, মানে ছিপ এক জায়গায় থাকতেছেই না আর কি। এইটুকু জায়গায় একটা জল মানে স্রোত কম ছিল, তবু এখানেও থাকতেছে না। তো ট্রাই করলাম এখানে 2-4 মিনিট, এখানেও কাজ হবে না। তো যাওয়া যাক আর নতুন কোনো জায়গায়। বন্ধুরা নতুন একটা জায়গায় চলে আসছি, এটা একটা পুকুর বলতে পারেন, মানে বিল বলতে পারেন, পুকুর বা বিল। দেখুন অনেক লম্বা, এই পাশ থেকে একদম ওই পাশ প্রায় 1/2 কিলোমিটার লম্বা একটা পুকুর। বিশেষ একটা চওড়া না, দেখুন এখান থেকে এই যে এতটুকু, মানে 60 ফুটের মতো চওড়া, আর লম্বা কিন্তু প্রায় 1/2 কিলোমিটারের মতো, 1/2 কিলোমিটার 1 কিলোমিটার মতো হয়ে যাবে। তো যে হারে এখানে কচুরি বানা আছে, আমার মনে হয় এখানে শোল টোল প্রচুর আছে, হয়তো শোল টোল থাকতে পারে। তো হ্যাঁ, কই মাছ, তো কই মাছ মানে লোকাল মাছ হবে এইখানে আর কি, কই শোল মাগুর বোয়াল টোল এইসব। তো টানাগুলো ফেলে রাখবো, হাত ছিপও ফেলে রাখবো, ফেলে রেখে কি বলে আমার ওই বেড কাস্টিংটা মানে লুর দিয়ে মারার চেষ্টা করবো, শোল বোয়াল যদি থাকে আর কি। আর জায়গাটা জঙ্গল হেভি, দেখুন ধানের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি। তো আপনাদের একদম জায়গা মতো গিয়ে বাকিটা দেখাচ্ছি আর কি। তো বন্ধুরা এই জায়গাটা সিলেক্ট করলাম, এখানে মারবো। আর আমরা প্রচুর চালানি দেখলাম বুঝলেন, 100 গ্রাম 150 গ্রাম সাইজের রুই পাটাগুলো ভেসে বেড়াচ্ছে। যদিও জলটা ঘোলা, তো কালকে এই জায়গায় এসে আমরা 4 করার প্ল্যান আছে আর কি, মানে প্রচুর দেখলাম প্রচুর। তো এইসব জায়গায় বসবো আর কি, শোল টোল আছে হয়তো। তো তার আগে আমি ছিপ টিপগুলো খুলে নেই, আপনারা দেখতে থাকুন। তো টানাটা আমি আর গুছাই নেই, ওইভাবেই নিয়ে আসছি, এটাকে ওইভাবেই ফেলে দিব। আর এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে লোকাল মাছ হয়, চালানিও আসে দেখলাম, তো দেখে তোমার মাথা খারাপ, এত চালানি, অনেক চালানি দেখলাম, সব কিন্তু ভেসে বেড়াচ্ছে। আর জলটা ঘোলা কেন চাই না এখানকার। তো শোল খাবে একটু পরে, এই রোদটা কমুক তখন আমি মানে বেড কাস্টিং দিয়ে ট্রাই করব। এখন শোল খাবে না, এত রোদের মধ্যে শোল খাবে না। তো জলটা একটু মানে কি বলে, রোদটা একটু কমুক, ততক্ষণে আমরা এই হাত ছিপ টিপ ছিপ সবগুলা খুলে পাইতে দিই। এই দেখুন লাল কেঁচো লাগাই নিছি, লাল কেঁচো এই জন্যই দিলাম কারণ এখানে চালানি মাছগুলো ঘোরাঘুরি করছে, আর চালানি মাছ কিন্তু লাল কেঁচো ভালো খায়। একদম মাটি বরাবর ফেলে দিলাম, এখন রেখে দিব। এবার আমি ওই যে বাটা দিয়ে, কলজা বাটাটা দিয়ে এখানে ট্যাংরা মারার চেষ্টা করবো, যদি খায় আর কি, ট্রাই করব। তো বন্ধুরা মোটামুটি 5টা বেজে গেছে, রোদ অনেকটাই কম। তো এতক্ষণ থেকে এই যে হাত ছিপ দিয়ে আমি মানে বাটা দিয়ে আমি ট্যাংরা মারছিলাম, এই দেখুন ট্যাংরা 2টা কই, এই কই 2টা আমি এই যে কেঁচো দিয়ে তুলছিলাম হাত ছিপে, এই হুলটা দিয়ে আর কি। আর সন্তোষ এখানে একটা চালানি, এই সাইজের একটা চালানি মাছ, কী জন্য মানে আমেরিকান হবে, খাইছিল, খেলতে গিয়ে মাছটা খুলে যায়। তো কেঁচো দিয়েই মানে লাল কেঁচো দিয়ে চালানিগুলো খাচ্ছিলো আর কি টুকটাক। তো কালকে এসে এখানে এসে 4 করবো, 4 করে দেখা যাক কতগুলো কী করতে পারি। তো আমি মোটামুটি এখন এই যে বেড কাস্টার, এটা দিয়ে শোল মাছ ধরার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন এই যে রিলটা, এটা নতুন রিল কালকে আসছে, এটা অনলাইন থেকে কিনেছিলাম সুগাই লিঙ্কের। আর বেড কাস্টার রিলগুলো আছে না, একটু মেহেঙ্গা টাইপের, অনেক মেহেঙ্গা হয়। তো রডটা দেখুন, এটা আমার ধরে নেন 14 ফুটের হাত ছিপ ছিল, তো ভেঙে গেছে ওইটাকে জোড়া তালি দিয়ে এই যে রড মানে বেড কাস্টারের ছিপ বানাইছি আর কি। আর আপনাদের জানা মতে মানে 7 ফুট বা 8 ফুটের কোনো যদি বেড কাস্টার ছিপ ভালো যদি থেকে থাকে, আপনারা যদি কেউ ইউজ করেন, তাহলে অবশ্যই আমাকে লিঙ্কটা দিবেন, আমি অর্ডার করার চেষ্টা করব। আর বেড কাস্টার ছিপগুলোর দামও অনেক হয়। তো আপনাদের ভালো যদি কোনো চেনাশোনা রড থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি নেব। তো আমি মানে লুর কাস্টিং করলে আর কি, শোল ধরলে সবসময় আমি কিন্তু অরিজিনাল ব্যাঙ্কই ইউজ করি। তো এখন অরিজিনাল ব্যাঙ্ক আমার কাছে নেই, যার কারণে আমি এই যে দেখুন সফট লুর, প্লাস্টিকের ব্যাঙ্ক, রাবারের ব্যাঙ্ক, এটা দিয়ে ট্রাই করবো কিছুক্ষণ। আর অরিজিনাল ব্যাঙ্কে অনেক বেশি রেজাল্ট ভালো হয়।
এটাকে তেমন একটা খায় না, কিন্তু নাই যেহেতু সেহেতু এটা দিয়ে চেষ্টা করব। আর চালানি মাছ কিন্তু এই জায়গায় প্রচুর আছে, প্রচুর, শুধু ভেসে বেড়াচ্ছে মালগুলা। তো কালকে 4টার করে একদম শান্তি মতো বসে পড়বো সকাল সকাল, দেখা যাক কালকে কি হয়। আমি ছিপটা খুলে নেই। আর এই যে হুকগুলো দেখছেন, এগুলো কিন্তু সেফটি পিনের, মানে জুগার লাগাইছে আর কি। এখানে 2টা ছিপ আছে ধরে নিন, 14 ফুটের গোটটা আছে, আর একটা অন্য ছিপ ভেঙে গেছিলো, ওইটার মাথাটা আছে। 2টা ছিপ কেটে কুটে ভেঙে ভেঙে জয়েন দিয়ে টিয়ে এই মালটা বানাইছি আমি, মানে কাজ চালানোর মতো আর কি। যতদিন পর্যন্ত আমি বেডকাস্টার ছিপ না কিনছি ততদিন পর্যন্ত এটা দিয়েই কাজ চালাবো। আর আমার টানাটাতেও লাগানো যায় এই হুলটা, কিন্তু টানাটা যেহেতু ছোটো 6 ফুটের, ওটা দিয়ে কাস্ট করলে বিশেষ একটা দূরে যায় না। আর এটা মোটামুটি 7 ফুটের মতো আছে, 7 সাড়ে 7 ফুট, এটা দিয়ে একটু তবু দূরে যায় আর কি। তো দেখা যাক আটটা মানুষ কী হয়। ব্যাকলাস আর এই হুলটা ইউজ করা অনেক ডিফিকাল্ট, বুঝলেন। কালকে মোটামুটি আমি 1 ঘন্টার মতো ট্রাই করছিলাম এটাকে ছোড়া প্র্যাকটিস করার, কারণ ব্যাকলাস মেরে দেয় মাল। জায়গাটা খুব সুন্দর, শোল মাছ একদম ওই কচুরিগুলোর ভিতরে ভুলকাচ্ছে, মানে জল খাচ্ছে। এই পরিষ্কার জায়গার মধ্যে কচুরি নেই, ফাঁকা জায়গা তো, শোল মাছগুলো ভেসে নেই এইসব জায়গায়, একদম জঙ্গলগুলোর ভিতরে শোলগুলো, এখানে তো ফেলাই মুশকিল। কোনো শোল মাছকে মানে জল খেতেও দেখলাম না, যে কটা জল খাইলো সবগুলো জঙ্গলের ভিতরে। তো সন্তোষ এখানে 2টা ছিপি কেঁচো দিয়ে পাইতে রাখছে, আর একটা দিয়ে ওই যে কলিজা বাটা দিয়ে ট্যাংরা মারছে। ট্যাংরা খাচ্ছে মোটামুটি ভালোই, কিন্তু সাইজ বিশেষ একটা বড় না, মানে ছোট বড় মিশাল। শোল মনে এখন হবে না আমাদের এইদিকে, ওই যে শোল বোয়াল খায় পূজার পরে, বোয়াল খায় ঠান্ডার দিকে আর শোল খায় পূজার পরে আর কি। রে ডুবাইছে, হ্যাঁ লালচেরা শেষ। আর এই যে বেড কাস্টিং দিয়ে একদম খুব সুন্দরভাবে কাস্ট করা যায়, একদম জায়গা মতো কাস্ট করা যায়। আপনি যেই জায়গায় এতটুকু জায়গায় ফেলবেন ওইটুকু জায়গায় গিয়েই বড়শি পড়বে আর কি, টোপ পড়বে, এত আইডিয়া করা যায় আর কি। স্পিনিং দিয়ে মানে যদি থ্রো করেন, কাস্ট করেন, তাহলে একটু 19-20 হবে, 18-20, 19-20, 16-20 হবে, কিন্তু এই যে বেড কাস্টিং দিয়ে একদম 20-তে 20 হবে, একদম অল্প একটু জায়গার মধ্যেই কাস্ট করতে পারবেন, অ্যাকুরেট জায়গায় ফেলতে পারবেন আর কি। খা রে ভাই, খা খা। তো বন্ধুরা, সন্ধ্যা হব ভাব, মাছ মারা কমপ্লিট, বাড়ি চলে যাব। আর আজকে তেমন একটা মাছ মারা হলো না বলা চলে, আজকে শুধু একটা নতুন একটা জায়গা খোঁজা হলো। এই জায়গায় আসিনি যদিও এইবার কোনো দিন, তো আগের বার আসছিলাম, আজকে আমরা এই জায়গা কিন্তু দেখার জন্যই আসলাম। এসে যা কাণ্ড দেখি একদম মন টন একদম পাগলা হয়ে গেছে কাণ্ড দেখে, শুধু চালানি মাছ শুধু ভেসে বেড়াচ্ছে, আর চেনাতে কিন্তু ঠোকরও দিচ্ছে কিন্তু লাগতেছে না। তো কী আর করবো, ভিডিওটা আমি এখানে শেষ করবো, তার আগে আজকের মাছ দেখাই দিই। আর এই যে আজকে সেরকম একটা মাছ মারা হয় নাই, আর সন্তোষ আর আমি দুজনে মিলে ওই যে কী বলে বাটা দিয়ে কলিজা বাটাতে টুকুস টুকুস করে ট্যাংরা মারছিলাম, আর চেরা দিয়ে কই খাইছি কিছু, কয়টা মানে কই খাইছি, 4টা না 5টা কই পাইছি। তো মাছ বিশেষ একটা পাইনি, ট্যাংরা সাইজও বিশেষ একটা ভালো নাই, দেখুন মাছ, টোটাল মাছ 4টা কই আর কিছু ট্যাংরা। তো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে দেখা হবে। কালকে এই জায়গায় কেমন 4 করে বসবে, একদম রুই কাতলা মৃগা বাটা সব একদম মেরে নিয়ে চলে যাবো। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।